তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই যে যেখান থেকে দেখছো খুব ভালো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার পরিবারও খুব ভালো আছে ও আমিও এখন একটু সুস্থ আছি। তোমাদেরকে তো জানিয়েছিলাম যে আমার একটু পায়ে চোট লেগেছে, ওই কারণে আমি ব্লগ দিতে পারছি না বা ভিডিও করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি তোমাদের ব্লগ ভিডিও দেখাবো আমার শাড়ির কালেকশান। পার্ট 1 তো বের করেছি, আজকে দেখাবো পার্ট 2 এর কী কী শাড়ির কালেকশান আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো আজকে তার শাড়ি কিছু হ্যান্ডলুম দেখাবো, কিছু আমার মায়ের শাড়ি, কিছু আমার দিদার জর্জেটের শাড়ি দেখাবো। তো চলো শুরু করি। আমি যে শাড়িটা পরে রয়েছি সেই শাড়িটা দিয়েই আমি শুরু করছি। তো এই শাড়িটা হচ্ছে ব্ল্যাকের সাথে জরির কাজ করা। এই যে আঁচলটায় মানে পাড়ের যে আঁচলটা আছে পুরোটাই ময়ূর ময়ূর কাজ করা। তোমরা দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা জানি না। এই যে পুরোটাই ময়ূর ময়ূর কাজ করা। তা এটা খুবই সুন্দর শাড়ি। এটা 7-8 বছর আগেকার শাড়ি। তা এটা একবার পুজোতে নিয়েছিলাম নবমীতে পরবো বলে। নবমীতে তো অনেকে ব্ল্যাক পরে, তার জন্য এটা নেওয়া। তা এই শাড়ি দিয়ে শুরু করলাম। তা এইবার নেক্সট যে শাড়িটা দেখাবো, আমি আগের দিনই বলেছিলাম পার্ট 1 যখন শাড়ি দেখিয়েছিলাম যে আমি আমার দিদার শাড়ি তোমাদেরকে দেখাবো। তা আমার দিদার শাড়ি কয়েকটা ছিল, তার মধ্যে আমি কয়েকটা দিয়েও দিয়েছি, মানে আমাদের রিলেটিভের মধ্যে তাদেরকে আমি দিয়ে দিয়েছি। তা আমার কাছে রয়েছে একটাই শাড়ি, সেই শাড়িটাই আমি দেখাবো যে আমার দিদার শাড়ি। তো চলো আমি দেখাই আমার দিদার শাড়ি। আমার দিদা তাঁতের শাড়ি পরতো, মানে বেশিরভাগ পরতো হচ্ছে জর্জেট, কিন্তু আমার বাবা যখনই দিত সবকটাই তাঁতের শাড়ি দিত। তা এই যে এটা হলো আমার দিদার শাড়ি। আমি একদিনও এখনো পর্যন্ত পরিনি, একদিনও না। দিদা মারা গেছে 2009-এ মারা গেছে। তো তখন থেকেই দিদার শাড়ি আমার কাছেই ছিল। তো বিয়ের পর আমি নিয়ে চলে আসি, স্মৃতি হিসেবেই আমি রেখে দিই। যে তাঁতের শাড়ি, সবুজের সাথে বেগুনি কালারের পাড় রয়েছে, সারা শাড়িটাই তাঁতের শাড়ি আর হোয়াইটে সুতোর একটা কাজ করা রয়েছে। এই যে খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা এখনো পর্যন্ত আমি পরিনি, এটা স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি। তো চলো এই শাড়িটা দেখে নিলাম। আর একটা তাঁতের শাড়ি তোমাদের দেখাবো। এটা হলো হলুদের সাথে বেগুনি কালারের পাড়। এটা মা আমায় দিয়েছিল। তাঁতের শাড়িটা মা কিনে দিয়েছিল, কিন্তু এর ভেতরে যে চুমকির যে কাজগুলো করা রয়েছে, স্টোনের যে কাজগুলো করা রয়েছে, সেটাই আমি বাড়িতে বসে করেছি। এই যে এটা আমার আইব্রো বেলার শাড়ি, এটা বলতে গেলে এই যে এই শাড়িটা ভেতরে যে কাজগুলো, সেই কাজগুলো আমি নিজের হাতে করেছিলাম। পড়াশোনার সঙ্গে একটু হাতের কাজ করতে ভালোবাসতাম, তাই এইগুলো আমি করতাম। শাড়ির মধ্যে এই চুমকি লাগানো, স্টোন লাগানো, এই কাজগুলো আমি নিজেই বাড়িতে বসে বসে করতাম। এই যে আর একটা দেখায় তাঁত বেনারসি শাড়ি। এই যে এই শাড়িটাও নতুন, এই শাড়িটাও আমার এখনো পরা হয়নি। এই শাড়িটাও পরবো যখন তোমাদেরকে দেখাবো। একটা তাঁত বেনারসি শাড়ি, এটাও একটা ব্ল্যাকের সাথে গ্রিন আর রেডে কাজ করা রয়েছে, কলকা কলকা করা রয়েছে। এই শাড়িটাও নতুন, এটাও এখনো পরা হয়নি। তো চলো পরের শাড়িতে চলে যায়। তা এটা হলো মায়ের শাড়ি। মা যখন মারা গেছিল বলেছিলাম কতগুলো শাড়ি আমি এনেছিলাম। তা এটাও মায়ের শাড়ি, একটা কালার, কিন্তু আমার এইসব কালার পরতে সত্যি করে বলতে খুবই ভালো লাগে। এখনো পর্যন্ত পরিনি, এটাও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, কিন্তু ইচ্ছা আছে এই শাড়িটা একদিন পরবো, একদিন দেখাবো শাড়িটা পরে। এই যে এটা হলো সিল্কের শাড়ি, খুবই নরম আর খুবই সফট, গায়ে পরলে পরে এত আরাম লাগে, মানে কমফোর্টেবল এই শাড়ি। এই শাড়ি পরে ধেসে পরতে পারো, ধেয়ে পরতে পারো, যেটাকে বলা হয়। খুবই ভালো শাড়ি। এর ব্লাউজ পিসটাও খুব সুন্দর। এই একটা সিল্কের শাড়ি। এই যে আমি আগেই বলেছিলাম আগের পার্টে যে আমার আর আমার মায়ের শাড়ির খুব শখ ছিল, মানে মাও যখন নিত আমিও তখন নিতাম, মা আমাকে একটা দিত। তা এই যে শাড়ি, এই শাড়িগুলো পরেও খুব আরাম, মানে খুব কমফোর্টেবল শাড়ি, যখন তখন পরা যায়। এই একটা শাড়ি গঙ্গাজল কালারের সাথে হচ্ছে মেরুন কালার, আর তার সাথে পাড়ে হচ্ছে রেড কালারের আর নেভি ব্লু কালারের পাড়টা। এই যে এটাও খুব ভালো শাড়ি।
আরেকটা শাড়ি দেখায় সিল্কের, এই যে কচি কলা পাতা রঙের, এর সাথে হচ্ছে বটল গ্রিনের পাড় আছে, এই যে পাড়, খুব সুন্দর শাড়ি। এটাও পরলে খুবই কমফোর্টেবল লাগে। এই যে শাড়িটা। পরের শাড়িতে দেখাবো, এটা হলো ওপারা বেনারসি যেটাকে বলা হয়। এই যে এটা হলো আঁচলটা, আর এইটা হলো বডিটা, তুতে কালারের সাথে পার্পল কালারের মিক্সড রয়েছে। এইটা খুব সুন্দর শাড়ি। এই যে আর খুব ওয়েট, এই শাড়িটা প্রচন্ড ওয়েট। এরপর চলে যাবো কাঞ্জিপুরামে। এই যে কফি কালারের সাথে বটল গ্রিন কালার, এই যে কফি কালার। এটা ক্যামেরায় হয়তো ওখানে মেরুন মেরুন লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরো কফি কালার। কফি কালারের সাথে এই যে সবুজ কালার মানে গ্রিন, বটল গ্রিন কালারের পাড়। তো এই শাড়িটা লাইট ওয়েটে, এই শাড়িটাও পরা যায়। এরপর চলে যাব সিকোয়েন্সের কাজ করা শাড়িতে। এই যে অরেঞ্জ কালারের শাড়িটায় পুরোটাই সিকোয়েন্সের কাজ করা রয়েছে। এই যে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা রয়েছে। এটা অনেক পুরনো শাড়ি, অনেকই পুরনো শাড়ি। সারা শাড়িটায় কাজ করা রয়েছে, আর সারা শাড়ি পাড়ে আর কিরকম স্টোনের আর সিকোয়েন্সের কাজ করা রয়েছে। পুরোটাই হচ্ছে অরেঞ্জ কালারে। চলে যাব লেহেঙ্গা শাড়ি, যে লেহেঙ্গা শাড়ি হয় সেই লেহেঙ্গা শাড়িতে চলে যাব। এই যে পুরোটাই হচ্ছে মিরর ওয়ার্ক করা, পুরো অরিজিনাল যে মিরর ওয়ার্ক থাকে সেই মিরর ওয়ার্ক করা শাড়িটার মধ্যে পুরোটাই রয়েছে, তার মধ্যে সিকোয়েন্সও রয়েছে। এই যে তোমরা বুঝতে পারবে, দেখো দেখলে পরে। এই যে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা রয়েছে, আর কালারটা কি সুন্দর, তাই না? এই যে এরপর দেখাবো সিকোয়েন্সেরই কাজ করা, সবকটাই দেখাবো। এই যে পুরো কপার রেড কালার। এই যে এই শাড়ি, পুরো শাড়িটাই হচ্ছে কাজ করা রয়েছে। এই যে পাড়টা হচ্ছে, এই যে পাড়, এই যে পাড় পুরোটাই হচ্ছে কাজ করা। এটা এখনো ট্যাগ লাগানো রয়েছে, এগুলো এখনো করিনি, এটাও এখন নতুন। এই যে কাজ করা রয়েছে, সুতোর কাজ করা রয়েছে, সুতোর উপরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে। এই শাড়িটাও নতুন, এখনো পরা হয়নি। এরপর চলে যায় আরেকটা শাড়িতে, পার্পল কালারের পাড়, পুরোটাই কাজ করা, সুতোর সাথে সিকোয়েন্সের কাজ করা। পুরো শাড়িটাই এরকম যাচ্ছে, মাঝখানটা এরকম। এই যে এরকম শাড়িটার কালেকশন কেমন লাগছে সেটাও জানিও। এই একটাও জর্জেটের সিকোয়েন্সেরই কাজ, সুতোর কাজ করা, তার মধ্যে সিকোয়েন্স রয়েছে। এই যে এটা হচ্ছে হালকা আকাশের সাথে ডিপ রয়্যাল ব্লু কালারের। এই যে একটা শাড়ি দেখায়, এটার সাথে অনেকগুলো কালার রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, পার্পল কালার রয়েছে, হোয়াইট কালারের শাড়ি। তো চলো এটা দেখাই খুলে একবার। এই শাড়িটাও খুব সুন্দর। এই যে এই শাড়িটা আমি অনেকবার পরেছি, লাইট ওয়েটের মধ্যে এই শাড়িটা অনেকবার পরেছি। এবার দেখাবো হ্যান্ডলুম শাড়ি। এই যে এই হ্যান্ডলুমের মধ্যে মিরর ওয়ার্ক করা রয়েছে, রয়্যাল ব্লু কালারের মধ্যে হ্যান্ডলুমটা রয়েছে, এটা মেরুন। আর একটা হ্যান্ডলুম দেখাবো হচ্ছে গোলাপি কালারের, পাশে ছেলে শুয়ে রয়েছে, ছেলেকে নিয়েই আমি ভিডিওটা করছি। তো ঘুমাচ্ছে, ঘুমাক, তার মধ্যে আমার ভিডিওটা করা হয়ে যাবে। এটার একটা হ্যান্ডলুম, পুরোটাই হচ্ছে সুতোর কাজ করা এটা। আর পাটটা খুব সুন্দর, পাটটা একটু অন্যরকম দেখতে লাগে। এই যে এটা কিন্তু সুতোর কাজ করা না, এটা একটা কাপড়, কিন্তু কাপড়টা হলো গ্লেজি কাপড়, খুব সুন্দর লাগে। আর পুরো শাড়িটাতেই চকলেটের সাথে অফ হোয়াইট কালারের, এটা একটা কাঞ্জিভুরম। এটা আমার আলাদা আর আঁচল আলাদা। এরপর চলে যাই আরেকটা হ্যান্ডলুমে। এই যে এটা হচ্ছে আসমানি কালার, যেটা হয় ডিপ আসমানি, সেই কালারটা। এই যে হ্যান্ডলুম। আর একটা হ্যান্ডলুম দেখায়, এই যে অ্যাপ্লিক করা, বুঝতে পারছো, এই যে অ্যাপ্লিক করা, এটা হ্যান্ডলুম। খুব সুন্দর শাড়িটা, আমার তো খুব ভালো লাগে। পুরো কাঁচা হলুদের সঙ্গে রেড রয়েছে, গ্রিন রয়েছে, খুব ভালো লাগে এই শাড়িটা। হ্যান্ডলুম শাড়ি। আরেকটা হ্যান্ডলুম দেখায়, অরেঞ্জের সাথে রয়েছে রানী কালারের কম্বিনেশন। এই যে চেক চেক কাটা কাটা রয়েছে। স্টাইলটা দেখো। আর একটা শাড়ি, এই শাড়িটাও কাঞ্জিপুরম শাড়ি। এই যে
কালারটা আমার এত ভালো লাগে, আর শাড়িটাও দুর্দান্ত। মানে এটা কি কালার বলবো, মানে বুঝতে পারছি, মানে ডিপ যে ঘিয়ে কালার হয়, সেই ডিপ ঘিয়ে কালারের সাথে মেরুন কালারের পা, তার সাথে জড়ি রয়েছে, এই যে জড়ি, খুব সুন্দর লাগে। যখন মেরুন ব্লাউজ দিয়ে পরা হয় খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এই শাড়িটা, খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে আঁচল, সুন্দর পুরোটাই, বডিটা পুরোটাই এরকম প্লেনের ওপর, আর পা দুটো এরকম, খুব সুন্দর লাগে শাড়িটা পরলে। হ্যান্ডলুম দেখায়, পেস্তা বোন আমাকে জন্মদিনে দিয়েছিল, এটাও একটা হ্যান্ডলুম শাড়ি। এটাও হলো পেস্তা কালারের শাড়ি, মানে ইয়েলো পেস্তা যেগুলো হয় সেই ইয়েলো পেস্তা কালারের শাড়ি, কিন্তু খুব ভালো লাগে। আর একটা সিল্কের শাড়ি দেখায়, এই শাড়িটা, এটা হচ্ছে রাস্ট কালারের সঙ্গে নেভি ব্লু কালারের পাড়, তার সাথে জড়ির এই যে মন্দির মন্দির করা রয়েছে। এই শাড়িটাও পরে আরাম। এবার দেখাবো একটা মেখলা, এখনো পর্যন্ত পরিনি কো, মায়াপুর গেছিলাম, তো সেখান দিয়ে আমি একটি নিয়ে এসেছি। তাই এই যে মেখলার ঘের, আমার আরেকটা মেখলা রয়েছে, ওটা হচ্ছে রাস্ট কালারের সাথে ব্ল্যাক কালার, এই যে আসমানি কালার, এটা এখনো পর্যন্ত পরা হয়নি। এই যে এটার সাথে এই যে আগে ব্লাউজ পিস দিত, এখন এরকমই করে দিচ্ছে আর কি, এরকম জামা করে দিচ্ছে, তার সাথে এই ওড়না। এবার আমি দেখাবো আমার কিছু সুতির কালেকশন রয়েছে। শাড়ি, সুতির শাড়ি এমনি কম পরি, এমনি আমি আগেই বলেছি শাড়ি আমি কম পরি, যেহেতু আমার পরা হয় বেশিরভাগ কুর্তি টপ, এগুলোই আমি পরে কাটাই, আর অকেশন পারপাসেই আমি সুতির শাড়ি পরি। তো আমার কিছু সুতির শাড়ি কালেকশন সেটাও তোমাদেরকে দেখাবো। তা এই শাড়িটা সামনে বাড়ি এক জেঠিমা রয়েছে, উনি আমায় দিয়েছিলেন আমার স্বাদের সময়। এই শাড়িটা এখনো পর্যন্ত পরা হয়নি। এটা আকাশির সাথে সিলেট কালারের পা, মানে আকাশি রয়েছে আর পাড়ে হচ্ছে সিলেট কালারের এই যে পা, খুব সুন্দর কাজ করা। এই যে এটা হলো আমার কলমকারী শাড়ি, পরে খুব আরাম, মানে এতটাই নরম, এতটাই সফট, মানে কি বলবো, এই শাড়িটা আমার খুব প্রিয়। তো এই শাড়িটা আমি 2-3 বার পরেছি। এরপর দেখাবো একটা হলুদের সাথে রেড কালার, এটা একটা সুতির শাড়ি, একটা হোয়াইটের মধ্যে রয়েছে, বক্সের মধ্যে রেডের বক্স আর একটা ইয়েলোর বক্স রয়েছে। এই শাড়িটাও খুব কম পরি, এটাও খুব সফট অ্যান্ড নরম। আর একটা সুতির শাড়ি দেখায়, এগুলো হচ্ছে কলমকারী ছাপা যে শাড়িগুলো, সেই শাড়িগুলো, আর ওটা হচ্ছে অরিজিনাল, যেটা আগে কলমকারী যেটা দেখালাম ওটা অরিজিনাল কলমকারী শাড়ি, আর এটা হচ্ছে ছাপা কলমকারী শাড়ি। এগুলো কালারফুল শাড়ি। এই যে এটা হলো বডি শাড়িটা, আর এটা হলো আঁচল। এই যে এটা হলো আঁচল, ওটা বডি, এটা বডি, আর এটা আঁচল। কালারটা কি সুন্দর না? আর একটা কলমকারী ছাপা দেখায়, এটা সি গ্রিনের ওপর নানা রকমের কালার রয়েছে। এটা হচ্ছে ভেতরের দিক, এটা হলো পুরো বডির কালার, এটা হচ্ছে পুরো বডিতে এরকম হোয়াইটের ছাপাটা রয়েছে, আর আঁচলটা ঠিক রয়েছে এরকম। এই যে আঁচলটা হচ্ছে এটা, এই ছাপাটা হচ্ছে পুরো বডিতে, আর এইটা হচ্ছে আঁচল। এটাও খুব ভালো একটা শাড়ি। আর একটা দেখায় কলমকারী ছাপা, মানে পেস্তা গ্রিন যেটা সেই কালার, আর মেহেন্দি গ্রিনও বলতে পারো, মেহেন্দি গ্রিন যেটা সেই কালারের শাড়িটা। ভেতরে হচ্ছে এই যে পুরোটা এরকম পিঙ্কের মধ্যে কাজ করা রয়েছে, তবলা রয়েছে, তারপরে ডুগডুগি রয়েছে, হারমোনিয়াম রয়েছে, আর আঁচলটা হচ্ছে এটা হচ্ছে আঁচল। আর একটা দেখায় কলমকারী ছাপা, সবুজের সঙ্গে রয়েছে হলুদ কালার, রানী কালার রয়েছে। এই যে হচ্ছে ভেতরটা, মানে ভেতরটা এই কালার, আর আঁচলটা হচ্ছে এই যে এই কালারের আঁচল, মানে ভেতর। আর একটা লাস্ট শাড়ি দেখায়, তাঁতের শাড়ি। এই যে এটা হচ্ছে পুরোটাই পার্পেল কালার, মানে লাইট পার্পেল যেগুলো হয় সেই প্যানাফুল কালার, ওর সাথে পুরোটাই হচ্ছে জরি পাড়, পুরোটাই জরি পাড়। এই যে এদিকে হচ্ছে ছোট জরির পাড়, আর এদিকটা হচ্ছে চওড়া জরির পাড়, এই যে চওড়া জরির কাজ করা, এটা পুরোটাই তাঁতের শাড়ি। এই যে আর ভেতরটা হচ্ছে এই যে। এই যে আমার শেষ শাড়ি কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বড়রা আমার প্রণাম নিয়ে, ছোটরা আমার ভালোবাসা নিয়ে। তো চলো, টাটা।